করব বল? আমার এই কষ্টের জীবনে তোদেরকে বিরক্ত করাই তো একটু মাত্র বিনোদন। তুই তো সবই জানিস। পেট বাঁধিয়েছিলি তাই না? কি যাতা বলছো? যাতা বলবো কেন? তোরা তার সবার মতো পথে ঘাটে রাস্তায় কলেজে ক্যাম্পাসে দেখা করতি না? তাহলে তোরা কি করতি? তোরা গোপনে দেখা করতি। আর গোপনে দেখা করার সবচেয়ে ভালো জায়গা হচ্ছে যেখানে কোনো মানুষ যায় না, মানে বদ্ধ ঘর। আর পেট বাঁধানোর উপযুক্ত জায়গা না রে? রূপাদি থামো। সই না করে তো মরে গেল, এখন কি করি? অমরবাবু কিছু সন্দেহ করলো না তো? কি করি আমি? কি করি এখন? হরদেব, হরদেব না আসা পর্যন্ত আমি আর কিছু ভাবতেই পারছি না। হরদেবটা যে কোথায় গিয়েছে? জানিস, আমি সব সময় চিন্তা করতাম যে তুই প্রতি সপ্তাহে বাড়ি যাস কেন। এখন বুঝতে পারছি কেন যেতি। কেন যেতাম? বলো বলো বলো। চমৎকার, একটু আগে বলতে না করলি আর এখন বলতে বলছিস। হ্যাঁ বলো না, কেন যেতাম? আমি বেলাতের সাথে দেখা করতে যেতাম। হ্যাঁ, আমার প্রেমিকের সাথে দেখা করতে যেতাম। তাতে কার কি? আর পেট বাঁধিয়েছিলাম কি না? বাঁধিয়েছিলাম, আমারটা বাঁধিয়েছিলাম। তোমারটা তো বাঁধাইনি। তোমার কি তাতে? বলো, আমার জন্য তুমি কি শাস্তি রেখেছো? আমি তো আগেই বলেছি শিলারানী, তোমার শাস্তি তোমাকেই ঠিক করতে হবে। ঠিক আছে, আমি আমার শাস্তি ঠিক করলাম। আজ থেকে না না, এখন থেকে আমি আর তোমার সাথে কোনো কথা বলবো না। বাহ, নিজের জন্য তো খুব আরামদায়ক একটা শাস্তি ঠিক করবি নিয়েছিস দেখি। থাক, তোকে আর তোর জন্য শাস্তি ঠিক করতে হবে না, আমি ঠিক করব। আচ্ছা শোন, আমাকে একটা কথা বলতো, তোর সঙ্গে যখন বেলায়েতের প্রেম ছিল তখন তুই প্রতি সপ্তাহে সপ্তাহে বাড়ি যাওয়ার নাম করে বেলায়েতের সঙ্গে দেখা করতি? ঠিক আছে, কিন্তু তোর আর বেলায়েতের মধ্যে যখন প্রেমটা ভেঙে গেল তখন তুই প্রতি সপ্তাহে সপ্তাহে বাড়ি যাবার নাম করে কোথায় যেতি? কোথায় যেতি রে? জাহান্নামে। এই শোন শোন, আরে জাহান্নামের রাস্তাটা আমাকে বল, আমিও তো যেতে চাই। হরদেবটা যে কোথায় গিয়ে মরেছে, এতক্ষণ লাগে আসতে।
আমার আরেকটা অনুরোধ রাখবেন? আগে বলুন। এই যে আনা, এই মেয়েটা আমার জন্য অনেক কাজ করেছে, আমার জন্য অনেক কষ্ট করেছে। আমার অনেক কষ্ট নিয়েছে। পারলে ওকে একটু দেখেন। ওর মাথার উপরে একটা পুরুষের হাত যদি না থাকে, তাহলে ওকে সবাই ছিঁড়ে খুঁড়ে খাবে। আমার অনুরোধ রাখবেন অমরবাবু? পারলে ওকে একটু দেখেন। আমি একটা একটা কি করে সব সামলাবো? আবার যদি অমরবাবু আসে? গিয়ে কি মরেছিলে তুমি? বলো না, ওই স্ট্যাম্প প্যাডের খোঁজে একটা দোকানের পর একটা দোকান ঘুরছি, পাই তো পাই না। পেয়েছো শেষ পর্যন্ত? পেলাম আর কোথায়? অবশ্য এই যে দোয়াতের কালি নিয়ে এসছি। আহা, এর ভেতর আঙুল চুবিয়ে ছাপ নিলেও চলবে। তো কালির ভিতরে আঙুল চুবিয়ে ছাপ নিলে যদি চাও সেটা আগে বলনি কেন? কালি তো ঘরেই ছিল। ছিল নাকি? হয়েছে, যা হয়েছে হয়েছে, চলো এখন জলদি চলো, তাড়াতাড়ি সইটা নিতে হবে। অমরবাবু আবার কখন চলে আসে কে জানে। অমরবাবু আসবে মানে? তুমি কি করে জানলে যে অমরবাবু আসবে? অমরবাবু আবার এসেছিল, প্রতুলকে দেখে গিয়েছে। কি বলছো কি তুমি? প্রতুলকে দেখে গিয়েছে মানে কি? প্রতুলের ওই মরার লাশটাকে? হ্যাঁ। তোমার মাথায় কি কিচ্ছু নেই নাকি? তুমি ওকে ঢুকতে দিলে কেন? আটকালি না কেন? আরে আটকাবো কি করে? এমন সব কথা বলছিলাম আমার মাথায় নষ্ট হয়ে গেল। আচ্ছা যাই হোক, এখন তো আর এসব কথা বলে লাভ নেই। তুমি চলো, জলদি চলো। অমরবাবু মনে হয় বুঝতে পারিনি যে প্রতুল মারা গেছে। আমি অমরবাবুকে জোর করে ডাক্তার আনতে পাঠিয়েছি। তাও ভালো, তাহলে চলো, দেরি করে লাভ নেই। তাড়াতাড়ি অমরবাবু ডাক্তার নেওয়ার আগে আমরা কাজটা সেরে ফেলে আসবো। বেলায় তুমি আবার কেন? রূপার সাথে তোমার দেখা হয়েছিল? হ্যাঁ, ওকে কি বললে? আসলে ও আমাদেরকে দেখে ফেলেছিল, তাই আর তাই তুমি সব কিছু বলে দিলে? বানিয়ে বানিয়ে অন্য কিছু বলতে পারতে। চেষ্টা করেছিলাম, কিন্তু রূপার সাথে বানিয়ে বানিয়ে বলা সম্ভব না, সেটা বোধহয় তুমিও বোঝো। এখন কি হবে? তোমাকে নিশ্চয়ই ডেকে পাঠিয়ে জেরা করেছে। হ্যাঁ। আমি কিন্তু পুরো ব্যাপারটা বলিনি, শুধু বলেছি গোপন একটা সম্পর্ক ছিল, ভেঙে গেছে। তুমি এতটুকু বলে পার পেলেও আমি তো পাবো না। সে কি আরো কিছু সন্দেহ করছে? একবার যেহেতু সন্দেহ করা শুরু করেছে, সন্দেহ করার সময় রূপাদি কোনো কিছু বাকি রাখে না। পল্লবকে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছি, এর উপর আবার রূপা। তোমার কাছ থেকে কতটুকু জানতে পেরেছে? ওই ব্যাপারটা কি জানে?
জানতে কতক্ষণ? একবার যখন নাড়াচাড়া শুরু করেছে বাকিটুকু জেনে যাবে। কি করবে কিছু ভেবেছো? সেটার জন্যই তোমার কাছে এসেছি বেলায়েত। পল্লবের সাথে কথা বলতে হবে। পল্লব কি করবে? আমি আর তুমি ছাড়া একমাত্র ওই ব্যাপারটা জানে। আমরা তো মুখ খুলবো না। পল্লব যেন মুখ না খুলে সে ব্যবস্থাটা করতে হবে। তোমাকে জেলে ঢুকানোর বিনিময়ে ও প্রতিজ্ঞা করেছিল কাউকে বলবে না, কিন্তু এখন তো ও তোমাকে জেলে ঢুকাতে পারবে না। এখন কি ওর প্রতিজ্ঞা রাখবে? ও যখন প্রতিজ্ঞা করেছিল আমি ওর সাথে একটা প্রতিজ্ঞা করেছিলাম, যদি মুখ বন্ধ না রাখে তাহলে ওর প্রাণটা দিতে হতে পারে। এখন আবার সেটাই মনে করিয়ে দেব। আমি যাই। পল্লব নেই, ঢাকায় গেছে, আসতে রাত হবে। ঠিক আছে, হোস্টেলে যাও। চিন্তা করো না, এটা তো বলতে পারবো না, তবে আমি যথাসাধ্য চেষ্টা করব। আমি অনেক স্বার্থপর না? হঠাৎ এই কথা বলছো কেন? খালিদটা কেউ সহজে ওঠে? তুই সবকিছু তুই বরবাদ করে দিলি। কত সুন্দর করে সবকিছু গুছিয়ে এনেছিলাম আর তুই এখন বসে বসে কপাল চাপড়া কপাল চাপড়া। আমার জন্য তোমাকে কত কিছু সহ্য করতে হচ্ছে বেলায়েত। থাক না এখনো সব কথা। আমি বলি কি, রূপাদি আর পল্লবদাকে কিছু বলা দরকার নেই, তাদের যা ইচ্ছা তাই করুক। তাহলে তুমি? আমার আর কি, আমি এই শহর ছেড়ে চলে যাব। দুর্নাম কোনো শহর চেনে না। তুমি শহর ছেড়ে চলে গেলেও দুর্নাম তোমার কিছু ছাড়বে না। দাবানলের মতো এক শহর থেকে অন্য শহরে ছড়িয়ে যাবে। কিন্তু এভাবে আর কতদিন আটকাবো? সারা জীবন কি কাউকে আটকানো যায়? ওরা যদি রটিয়েও দেয় আমরা সামলাতে পারবো না। কিভাবে? তুমি তো এই কাজটা আর করছো না। না, ওরা যদি রটিয়েও দেয় অস্বীকার করবে। এখন উঠে যা। কামুগাই মরার মতো বসে থেকে কোনো লাভ নেই। যা, সবাইকে দাওয়াত কর, শেষকৃত্য করতে হবে প্রতুলে। এই সালার ওই হারামজাদা আত্মীয়গুলো তোর মৃত্যু সংবাদ শুনবার জন্য মুখিয়ে বসে আছে। যা, ওঠ। কিরে বলি, কানে কি পোকা ঢুকেছে? আমার কথা কানে যাচ্ছে না? কালির দেখ ওঠে না হরদেব। হ্যাঁ, কালির দেখ ওঠে না। আরে কি বলছিস তুই?
কালির দাগ কি আজীবন থাকবে? আচ্ছা শোকে কি তোর মাথাটা পাগল হয়ে গেছে বলতো? কি করলি তুই? তুই মুখে গালি লাগাচ্ছিস কেন? মনটার মধ্যেই তো কালি লেগেছিল, আজকে সেই কালি দিয়ে মুখেও মোহর রেখে দিলাম। ও কি আবল তাবল বকছিস? বলছি তাড়াতাড়ি যা, মুখটা ধুয়ে নে, পরে এই কালির দাগ বসে যাবে কিন্তু। এই কালির দাগ এত পাকা না, একটু ধোয়া দিলেই উঠে যাবে। সম্পত্তির লোভে, সম্পত্তির লোভে এই শরীরে, এই মনে যে কালির দাগ লেগেছে, কি জীবন কোনোদিন উঠবে? এক ফোঁটা জল চেয়েছিলাম, তাও দেয়নি। হায় ভগবান, এক ফোঁটা জল